হেও গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। কি সবাই মিটার পেপার দেখে অবাক হয়ে যাচ্ছেন? আসলে সরকারের যে বিধিনিষেধ আছে সেটা তো অবশ্যই পালন করতে হবে। সরকারের বিধিনিষেধ তো আর অমান্য করা যায় না, তো সেই জন্যই হচ্ছে গিয়ে এটা করা। তো বর্তমান যে নিয়ম করা হয়েছে, বাইকের স্পিড নাকি 30-এর উপরে উঠানো যাবে না। রাস্তাঘাটে নর্মালি রিক্সা যে যায় না, আমার মনে হয় রিক্সার স্পিডও এখন আছে 35 or 40 উপরে। তো এর মধ্যে বাইকের স্পিড করা হয়েছে 30। তো এখন কি করা, সরকারের নিয়মত না মানলে হয় না। তো এই জন্য হচ্ছে বাইকের স্পিড আমি আজীবনের জন্য 30 করে ফেলছি একদম, ঠিক আছে না? মানে একদম সারা জীবন, লাইফ টাইম গ্যারান্টি। 30-এর উপরে উঠবে না, 30-এর নিচেও নামবে না। 100 হয়েছে না বিষয়টা? ওরে বাবা, এনে এত জ্যাম কিসের? চিপা চাপা দিয়ে দেখা যাক কত দূর যাওয়া যায়। মামা আসছে, দিলেই তো শেষ আমি একদম। চিপা মারা ছাড়া কোনো উপায় নাই, খ্যাপ মারতে হবে। খ্যাপ মারা ছাড়া কোনো উপায় নাই। কোন প্রাইভেট কারে যেন এক্সস্ট লাগানো, এই যে এটা, সেই অস্থির সাউন্ড আসতেছে। আমার একটু যাইতে দাও। দাঁড়াও। মামা দাঁড়াও, তোমার স্পিড কিন্তু আমার তো বেশি হয়ে গেছে। কি যে একটা অবস্থা বাংলাদেশের রাস্তাঘাট। কে মানে কার নিয়ম? কিসের 30, কিসের 50, কিসের 80? কোনো নিয়ম নাই। জেন দা ফাক অন দ্য কন্ট্রোল। হইছে আমার একটা ভিডিও করতে বের হয়েছিলাম, দিছে আমার রাস্তার 12টা বেজে একেবারে জ্যামে জমে পুরা অবস্থা খারাপ। আমার একটু সাইড দাও, আমি জায়গা, তুমি একটু পরে যাও। আমার সামনের মিটার তো চেঞ্জ করা, কেউ দেখলে এখনো খুব সম্ভবত কেউ দেখে নাই, দেখলে তো অবশ্যই ডাক দিয়ে জিজ্ঞেস করতো। 30-এ বাইক চালাইলে মনে হয় এর থেকে বাইক রাইডে হাঁটাই ভালো। এই একটা অবস্থা, এরকম একটা অবস্থা। আজকে এখানে এত মানুষ কেন? আরে বাবা, এত আচ্ছা, বুঝতে পেরেছি গাইস, বুঝতে পেরেছি। আইসিসিবিতে আজকে কনসার্ট। হায় রে, আমি জানি না আইসিসিবিতে কনসার্ট। আমার বাসা এদিকেই, হ্যাঁ মানে আশেপাশেই বাসা, বাট আমি জানি না যে আজকে কনসার্ট আছে। কি একটা অবস্থা দেখেন, কত মানুষ, দুনিয়ার মানুষ। আমি এরকমই হয়, মানে আইসিসিবিতে আমার বাসার পাশে কনসার্ট হয়ে চলে যায়, বাদশা আসছে, তারপরে আরমান আলিফ আসছে। আমি কিন্তু আরমান আলিফের অনেক বড় একটা ফ্যান। তো বাদশা আসছিল কিছুদিন আগে, তারপরে আরমান আলিফ আসছে। আজকে জানি না কে আসবে, বাট আমি কোনো খবরই নাই। আমি চলে যাই, ওরা কনসার্ট করে চলে যায়। দেন বাসায় টিকটক বসে টিকটক দেখি, টিকটকের মধ্যে মানুষ ছাড়ে, তখন বুঝতে পারি যে ও আচ্ছা, এখানে কনসার্ট ছিল। এই মামা দাঁড়াও, দেখছেন কি একটা অবস্থা? পুরা সেই 300 ফিটের ওই মাথা থেকে একদম আইসিসিবির আরো সামনে পুরাটা রাস্তা জ্যাম একদম। ওই রাস্তা তো পুরোটাই ব্লক। ভাই দেও, আমি কিন্তু গাড়ি 30-এ চালাচ্ছি, হ্যাঁ দেখতেছেন তো রাস্তার অবস্থা। আমার গাড়ি 30-এ আছে, বাট বাকি গাড়ি ঘোড়ার যা অবস্থা। বাসায় জায়গা টানাটানি করার দরকার নাই। আজকে এমনি ফ্রাইডেতে তো এই রাস্তা একদম এত রাশ থাকে বলার বাইরে। এমন কোনো শুক্রবার নাই গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না। হইছে আমি লেন চেঞ্জ করে বের হয়ে যাই, না হলে রাস্তার যে অবস্থা।